তারেক রহমান আজকেই কেন দেশে আসা নিয়ে এত তড়িঘড়ি পড়লো যে যখন খালেদা জিয়া অসুস্থ হলো 5ই আগস্টের পরেই কেন হলো না? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং কোনো না কোনো ভাবে সেটা পেছানোর চেষ্টা করা হবে যতদিন পর্যন্ত না ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ম্যান্ডেট গুলো আছে, নাকি এটাই আসলে একটা অজুহাত তৈরি করা হচ্ছে দীর্ঘসূত্রিতার জন্য, তাকে আসতে বাধা দেওয়া হচ্ছে এমন ভাবে যেন সেটা আবার হচ্ছে জনগণ বুঝতে না পারে। জনাব তারেক রহমান আপনারা জানেন যে তিনি দেশে যাবেন কি যাচ্ছেন না, কেন যাচ্ছেন না, এ নিয়ে অনেক ধরনের সন্দেহ কিংবা অনেক ধরনের অস্পষ্টতা ছিল। আজকে ডক্টর জুবাইদা রহমান গিয়েছেন বাংলাদেশে এবং এখন পর্যন্ত কি আপনার কাছে স্পষ্ট হয়েছে যে জনাব জনাব তারেক রহমান কেন যাননি? আপনার কাছে কি এই বিষয়টি স্পষ্ট হয়েছে? এখন পর্যন্ত বিষয়টা আমার মনে হয় না তারেক রহমান নিজেও জানেন যে হ্যাঁ, উনি অনেক ধরনের সিকিউরিটি থ্রেট এর কথা বলছেন, যে কোন বিষয়গুলোর কারণে কি ধরনের সিকিউরিটি থ্রেট, এগুলো কিন্তু আসলে আমার মনে হয় না তারেক রহমান নিজেও জানেন যে কেন তিনি আসলে যেতে পারছেন না। তিনি এখন কারা স্পষ্ট করে বাধা কিন্তু দিচ্ছে, হ্যাঁ আমরা সিকিউরিটি থ্রেট এর কথা বলেননি। নিরাপত্তা ঘাটতি কিংবা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সে কথাটি তিনি কখনোই বলেননি। তিনি বলেছেন তিনি যে অনেক বিষয় আছে সেগুলি তার শুধুমাত্র তার বিষয় নয়। অনেকগুলি কম্পোনেন্ট এখানে জড়িত। হ্যাঁ, এবং একই সাথে আমরা সেটাও সরকারের পক্ষ থেকেও দেখেছি যে হ্যাঁ, যে কম্পোনেন্ট গুলোর কথা বলেছে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে তাকে। তো এখন এরপরও কিন্তু তিনি সিদ্ধান্ত নিতে পারেননি যে তিনি যাবেন কি যাবেন না। এখানে আমরা অস্পষ্ট শুনুন, দেখুন আমার আমার কাছে আসলে এই বিষয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ইনফরমেশন আমরা পাচ্ছি। যে ইনফরমেশন গুলো পাচ্ছি আমরা সেগুলোর উপরে বেস করে আমরা হয়তো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে হ্যাঁ, এগুলো কারণে হয়তো হতে পারে। প্রথমত আমরা শুনতে পাচ্ছি যে তার যেই অ্যাসাইলাম ভিসা আছে ইংল্যান্ডে, সেই ভিসা সে যদি লন্ডন থেকে বাংলাদেশে যায়, যেহেতু সে বাংলাদেশের নাগরিক হিসাবে অ্যাসাইলাম ভিসা নিয়েছিল, সেক্ষেত্রে লন্ডনে আবার সে ব্যাক করতে পারবে না। একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে বাংলাদেশের সরকার যদিও বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস খুব চেষ্টা করছেন যে তাকে নিতে, বা তাকে দেখাচ্ছেন যে হ্যাঁ, সে আন্তরিকতা দেখাচ্ছেন যে সে আর তার আসা উচিত, কিন্তু আমরা কিন্তু সেই সিকিউরিটি মেজার্স সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তার জন্য। কারণ হচ্ছে যে আপনি দেখেন যে শুধুমাত্র এই এই খালেদা জিয়ার অসুস্থ হওয়াকে কেন্দ্র করেই না, তারেক রহমান দেশে আসবে সেটা কিন্তু সেই 2023 সাল থেকেই। সো তারেক রহমান আজকেই কেন দেশে আসা নিয়ে এত তড়িঘড়ি পড়লো যে যখন খালেদা জিয়া অসুস্থ হলো, 5ই আগস্টের পরেই কেন হলো না? ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দেশে গেল, এত জঙ্গিদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো, এত অপরাধী যারা হচ্ছে যে আপনার মানে যাদের ফাঁসির আসামি ছিল, যারা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিল, তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো। কেন তারেক রহমানের কিছু হলো না? তারেক রহমানকে কেন তার সবগুলো মামলা খারিজ করা হলো না? তারেক রহমানকে কেন দেশে যাওয়ার সুযোগ দেওয়া হলো না? এই প্রশ্নগুলো আসলে আমার না, এই প্রশ্নগুলো আমার মনে হয় যে দেশের সমস্ত মানুষের, বিএনপি নেতা কর্মীদের সবারই এই প্রশ্নটা। এই সমস্যাটা তো আজকের না, এটা জিইয়ে রাখার সমস্যা হচ্ছে দীর্ঘদিনের। প্রথম যে কথাটি আপনি বলেছেন যে তার অ্যাসাইলাম সংক্রান্ত যে বিষয়, এটি সম্ভবত এখন আর সেই প্রশ্নের কোনো যৌক্তিকতা কিংবা সেই প্রশ্নের সেই প্রশ্নের কোনো রেলেভেন্স সম্পর্ক আছে। কারণ তিনি এখানে আছেন এবং অ্যাসাইলাম কোনো ভিসা নয়, এটি একটি স্ট্যাটাস এবং সেই কাগজ তার কাছে যে কাগজ আছে সেই কাগজ দিয়েই তিনি বাংলাদেশে একটি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তিনি বাংলাদেশে ভ্রমণ করতে পারেন এবং আবার ফেরতও আসতে পারেন। সেই সুযোগ আছে এই দেশের। তাকে এজন্য ব্রিটিশ সিটিজেন হতে হবে সে ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। এটি যারা আইনজীবী আছেন ব্রিটেনের কিংবা যারা এই সংক্রান্ত বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ তারাও বলেছেন যে অ্যাসাইলাম সংক্রান্ত বিষয়ে আসলে তারেক রহমানের যাওয়া কিংবা না যাওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না। বাকি যে প্রশ্নটি বলেছেন আপনি উত্তর বা বিশ্লেষণ যেটি করেছেন নিরাপত্তার বিষয়। তারেক রহমানের জন্য একটি বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে। আমরা দেখেছি তার বেগম খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য অ প প প স্বাস্থ্য স্বাস্থ্যগত কারণে কিংবা তিনি হাসপাতালে থাকার কারণে যে ধরনের নিরাপত্তা ঘাটতি তৈরি হতে পারে, সেটি মেটানোর জন্য সরকার ইতিমধ্যে এসএসএফ এর নিরাপত্তা দিয়েছে। আবার আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ২ জন উপদেষ্টা বলেছেন যে এই নিরাপত্তা বেগম খালেদা জিয়ার পরিবারের জন্য প্রযোজ্য নয়, যেটি প্রথম দিকে হয়তো অনেকেই ধারণা করেছিলেন। তো আপনার কাছে কোন বিষয়টি এখানে প্রাধান্য পাবে বলে আপনি মনে করেন? জনগণ যখন বিশ্লেষণ করবে, তার নিরাপত্তা, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক বিভিন্ন হিসাব-নিকেশ, নাকি নির্বাচন হবে কি হবে না, এ বিষয়ে এখনো যথেষ্ট পরিমাণে তার নিজের মধ্যে সন্দেহ আছে সে কারণে?
এখন এটা মানে আমি নিজেও বিশ্বাস করি আসলে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে। সেটা আমরা একেবারে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নির্বাচনের তফসিল ঘোষণা করে তখনই আমরা বলেছিলাম যে নির্বাচন যাবে না ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এবং কোনো না কোনো ভাবে সেটা পেছানোর চেষ্টা করা হবে যতদিন পর্যন্ত না ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ম্যান্ডেট গুলো আছে, এই যেমন আমরা এর আগে বন্দর নিয়ে কথা বলছিলাম, যে ম্যান্ডেট গুলো তিনি পূর্ণ করতে পারছেন, তার আগে তিনি ক্ষমতা ছাড়বেন না। এবং সেটাই হচ্ছে আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি একের পর এক ঘটছে। এছাড়া আমি আর কোনো আসলে কারণ দেখি না, যদিও হ্যাঁ সরকারি নিরাপত্তা প্রয়োজন আছে। আমার মনে হয় যে বিএনপি নিজেই পারবে যে তারেক রহমানের নিরাপত্তার ব্যবস্থা করতে। হ্যাঁ, সরকার তাকে কি এসএসএফ এর বিশেষ নিরাপত্তা, এটা আমার মনে হয় না যে আসলে এটা সরকারের পক্ষে অসম্ভব কিছু। কারণ হচ্ছে যে আপনি খালেদা জিয়াকে দিতে পারলে, প্রথমত হচ্ছে যে হ্যাঁ আমি মনে করি যে যেহেতু তারেক রহমান একটা বাংলাদেশের একটা জনপ্রিয় একটা রাজনৈতিক দলের প্রধান হিসেবে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত আছেন, যেহেতু খালেদা জিয়ার অনুপস্থিত, সেক্ষেত্রে তাকে নিরাপত্তা, তাকে ভাবা হচ্ছে যে তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বাংলাদেশের। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই যে সরকার যথেষ্ট আন্তরিকতা দেখাচ্ছে যখন বলছে যে না আমরা এক্সটেন্ডেড ফ্যামিলিকে দিতে পারবো না বা তারেক রহমানকে দিতে পারবো না। কারণ এটা আপনি হ্যাঁ এটা সবাই বুঝতে পারছে যে হ্যাঁ খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেতাটা কে, সেটা হচ্ছে তারেক রহমান। এবং তাকে যদি আমরা ভাবি যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তাকে নিরাপত্তা দিতে সমস্যাটা কোথায়? নাকি এটাই আসলে একটা অজুহাত তৈরি করা হচ্ছে দীর্ঘসূত্রিতার জন্য, তাকে আসতে বাধা দেওয়া হচ্ছে এমন ভাবে যেন সেটা আবার হচ্ছে জনগণ বুঝতে না পারে। এখন এই প্রশ্নগুলো আসলে সাধারণ মানুষকেই করতে হবে, বিএনপির যারা নেতাকর্মী আছে তাদেরকেও করতে হবে, যে কেন আমরা সেই 2023 সাল থেকে আমরা শুনছি যে আমরা বিএনপি থেকে গানও করেছিল যে লিডার আসছে, সেই লিডার কোথায়, কেন তাকে আসতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্নটা বরঞ্চ করা উচিত।